বিএনপির মির্জা ফখরুল, গোরখোদক আব্বাস সবাই মিল্লা কইতেছে বিএনপি সরকার গঠন করবে, একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। কিন্তু পার্লামেন্টে গেলে ওই কংগ্রেসের মতো শুনবে কিট 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 ডাক। আওয়ামী লীগ তো 15 বছর ধরে রাখছে, বিএনপি 1 বছর পারবে না। কেন পারবে না জানেন? তারেক রহমানকে তারা আদৌ বিশ্বাস করে না। ইন্ডিয়া তারেক রহমানের সুযোগ পাইলে জবাই করে দেবে। ক্যাপ্টেন মাজেদকে যেভাবে মধ্যরাতে জবাই করছে, বজলুল হুদারে যেভাবে মধ্যরাতে জবাই করছে, ঠিক একইভাবে খালেদা জিয়াকেও মারবে, তারেক রহমানকেও মারবে। কেন মারবে? ইন্ডিয়া হাসিনাকে বুঝিয়েছে। আপনাদের কাছে একটা তথ্য দেই, খুব ভয়াবহ এবং বেদনাদায়ক। পাবনা জেলার আটঘরিয়া উপজেলা চেনেন নাকি? পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় ওখানে একটা কলেজ, আটঘরিয়া ডিগ্রি কলেজ, সেখানে কমিটি নির্বাচনের ফরম ছেড়েছে, দেবোত্তর ডিগ্রি কলেজ। এই ডিগ্রি কলেজের ফরম ছেড়েছে, সে ফরম তোলার অধিকার সবার। জামাত ইসলামীর ওখানে পৌর মেয়র প্রার্থী এবং আর কিছু নেতৃবৃন্দ তারা গেছে ফরম তোলার জন্য। বাংলাদেশেরই বড় একটা দল, আমি নাম বলতে চাই না কারণ আমাদের কাছে এগুলো রুচিতে বাজে, বড় একটা দল, তারা তাদের সন্ডা গুন্ডা নিয়ে, সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের এই 3 ভাইকে তারা গুরুতর আহত করে এবং রক্তারক্তি করে। ফরম তুলতে তারা ওই কলেজে একক কমিটি তারা হবে। আসলে কলেজটা যদি সর্বসাধারণ লোক কমিটি হয় তাদের কলেজ ভালো চলবে নাকি ওই একক কমিটি হলে তারা তো যা ইচ্ছা তাই করবে, কলেজের কিন্তু সত্যিকার কোনো উন্নয়ন হবে না। বা কেউ কেউ অন্যায় করলেও এক দল থাকলে তো সেখানে বাধা দেওয়ার কেউ থাকলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন, এজন্য প্রথমে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে, গত রাতে আমি আপনার রাজশাহী নওগাঁয় প্রোগ্রামে ছিলাম। প্রোগ্রামে থাকা অবস্থায় আমার কাছে ফোন গেল যে আমার একটা চাচাতো ভাই মেয়েকে নিয়ে, আপনার সে একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তো স্বাভাবিকভাবেই বাড়িতে আসছে। ওই মেয়েটার বিয়ে হয়েছে আপনার জামাই মোহাম্মদপুরে থাকে, তো মেয়েটা বেড়াইতে আসছে বাড়িতে, মেয়েটাকে নিয়ে যাচ্ছে। তো আমাদের লেটের কান্দা থেকে নিয়ে যাচ্ছে পূর্বদলা হয়ে শ্যামগঞ্জ যাওয়ার সাথে সাথেই কিছু ছেলে পেলে 15-20 জন ছাত্রদলের যে আহ্বায়ক পূর্বদলা থানার পল্লবের নেতৃত্বে আটক করে এবং ওখান থেকে মেয়েটাকে আপনার গাড়ি থেকে টেনে হিচড়ে নামায়। নামানোর পরে তারা একটা লোকালয়ের দিকে, গলির দিকে নিয়ে যায়। তখন স্বাভাবিকভাবে যিনি ড্রাইভ করেন, পিছনে যেহেতু আর কেউ নাই, শুধু একটা মেয়ে, ড্রাইভ করলে কিন্তু স্টিয়ারিংটা করে তারপরে আসতে হয়। তো উনি দৌড়ায়া, ওই মেয়েটার চাচা গাড়িটা রেখে দৌড়ায়া ওদের পিছনে যান। যাওয়ার পরে ওই পল্লব সহ ওরা সবাই মিলে ওই মেয়ের চাচা, আমার চাচাতো ভাই, ওকে থাপ্পড় দেন, ওনাকে আঘাত করেন এবং মেয়েটাকেও ওনার সামনে আঘাত করেন। মেয়েটার কানের দুল পড়ে যায় এবং ওখানেই মানে ওনারা হেস্তনেস্ত করে, তারা শ্লীলতা হানি করে। এবং সবচেয়ে আশ্চর্যজনক যেটা, মেয়েটাকে 2 ঘন্টার মতো আড়ালে আটকে রাখে, 2 ঘন্টার মতো আটকে রাখে মেয়েটাকে। পরবর্তীতে যখন আমার সাথে যে আছে মাওলানা এনামুল হাসান, উনি, আমি তো তখন বয়ানে, রাত্রে নওগাঁয় বয়ানে, তখন বাড়ি থেকে ওনার কাছে ফোন যায়। উনি ফোন দেন, পূর্বদলা থানার ওসি সাহেব তৎক্ষণাৎ, যে যতটুকু করেছে বলতে হবে, পূর্বদলা থানার বর্তমান ওসি সাহেব, তিনি তৎক্ষণাৎ দ্রুত এই রাত 2টার সময় আমাদের ফোন পেয়ে শ্যামগঞ্জে যান। উনি গিয়ে দেখেন যে যখন ওরা বুঝে গেছে যে থানায় জানাজানি হয়ে গেছে, তখন মেয়েটাকে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখে। তখন আমার এই ভাই, উনিও আমার চাচাতো ভাই, মেয়েটার চাচা, উনিও তখন যায় বাড়ি থেকে, আরো 6-7 জন মোটরসাইকেল যোগে যায় ওসি সাহেবের সামনে পল্লব। এবং আমি বলি কোর্ট করেই, আমি তখন ওসি সাহেবের সাথে ফোনে কথা বলতেছি, ওই মুহূর্তে পল্লব এবং তার লোকদের চিৎকার চেঁচামেচি শুনছি এবং হুমকি ধমকি দিচ্ছে, ওনাদেরকে গালিগালাজ করতেছে। মেয়েটা যখন বলছে যে উনিও জড়িত, পল্লবের দিকে হাত তুলছে, তখন সে ক্ষিপ্ত হয়ে গেছে। এমনকি এই যে আমার ভাই, এই যে এখানে যে কালো হয়ে আছে, ওনাকে আঘাত করছে।
পরবর্তীতে যেটা হয়েছে, ওসি সাহেব যখন এরকম পরিস্থিতি, ওসি সাহেবের সামনে সে হুমকি দিচ্ছে, প্রশাসনের সামনে, পুলিশের সামনে, তখন ওসি সাহেব মেয়েটাকে সেভ করে নিয়ে আসার জন্য করলেন। কিন্তু ওরা তখন হুমকি দিল ওনাদেরকে যে তোরা বাইর হয় এখান থেকে, শ্যামগঞ্জ মোড়ে আমরা তোদের ধর্ম মাইরা ফেলবো, হুমকি দুমকি দিল। তখন আমি সেনাবাহিনীকে নক করলাম, সেনাবাহিনীর যিনি ক্যাপ্টেন আসিফ সাহেব শ্যামগঞ্জের, ওনাকে নক করলাম। ওনাকে বললাম যে দেখেন, ওসি সাহেবের সামনে যেহেতু এগুলো করতেছে, আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তো আপনারা একটু গেলে দেওয়া হয়। তখন ওনারা যোগাযোগ করেছেন, এবং তখন ওসি সাহেব এবং ওনাদের যোগাযোগের পরে আপনার প্রশাসনের নিরাপত্তায় আমার পরিবার তারা বাড়িতে আসেন এবং একটা অভিযোগ দায়ের করেন, থানায় অভিযোগ দায়ের করেন ওদের বিরুদ্ধে। আর পরবর্তীতে আজকে যেটা হয়েছে, আমার সাথে বা আমার পরিবারের সাথে লুৎফুজ্জামান বাবর ভাই, আমরা কারাগারে একসাথে ছিলাম, আমার নেত্রকোনার সন্তান, তো উনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আমাকে ফোন দেন, জিজ্ঞেস করেন ভালো কি অবস্থা ভাই, কি হয়েছে। উনি আমাকে লাইনে রাইখা পুলিশের ঊর্ধ্বতন একজনকে বলে দেন যে এটা যেন ইমিডিয়েট, একবারে দ্রুত যেন এটার বিচার হয়, আমি কাউকে চিনি না, ঘটনা সত্যতা যাচাই করে সাথে সাথে তোমরা ব্যবস্থা নিবা। উনি এই খোঁজখবর নিয়েছেন। আর ছাত্র দলের যে সভাপতি রাকিব ভাই, উনি ফোন দিয়েছেন যে হুজুর আমরা ঘটনার সত্যতা যাচাই করেছি এবং তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নিচ্ছি, ছাত্র দলের পূর্বদলের আহ্বায়ক তাকে আমরা বহিষ্কার করতেছি। এটা আমাকে উনি মিনিমাম 30 মিনিট আগে বলেছেন, 30 মিনিট পরেই উনি ব্যবস্থা নিয়েছেন, এটা আপনারাও হয়তো জেনেছেন। তো আমরা আপাতত, আপনারা নিজেরাও জানেন, ডিআইজি সাহেব আসছিলেন, পুলিশের আরো অনেক ঊর্ধ্বতনরা আসছিলেন, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা বলেছেন হুজুর আমরা এটা সম্পূর্ণভাবে দেখব। আপাতত আমরা এতটুকুতেই ওনাদের প্রতি আস্থা রাখতে চাই, এতটুকুই বলবো। আর সবচেয়ে কষ্টের বিষয় কি, এটা আপনাদেরকে শেয়ার করি একটু, যে 4 আগস্ট 5ই আগস্ট হাসিনার পতনের আগের দিন আমি এই শ্যামগঞ্জে, আমি ঢাকার দিকে রওনা হয়েছিলাম আন্দোলনে যাওয়ার জন্য, এই শ্যামগঞ্জে এই ছাত্র দলের কিংবা বিএনপির লোকদের সাথে আমি আন্দোলনে ছিলাম, শহীদ চেয়ারম্যান কিংবা আপনার যারা এখানে এই পল্লব বা এরা যারা ছিল এদের সাথে। আর এরাই 4 দিন আগের হাসিনার সময়ের মাজলুম আজকে আমার পরিবারের সাথে জালেম, মানে আমার সাথে আন্দোলনকারী লোকগুলো আজকে আমার পরিবারের সাথে জুলুম করতেছে। আসলে এগুলো আমি নিজে এখনো বাস্তবে বলি, সকালে এখনো খাই নাই, দুপুরেও খাওয়া দাওয়া হয় নাই, তা আমি ঘুমও হয় নাই ঠিক মতো। আজকে নওগাঁয় আমার প্রোগ্রাম ছিল, বাদেশা মাহফিল রেখে চলে আসছি। আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে 5ই আগস্টের পরে আমাদের সাথে এসব হবে, এটা কল্পনারও বাহিরে। এজন্য আপনাদেরকেও বলি, সাংবাদিক ভাই ও বন্ধুদেরকে, আপনারা যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আন্তরিকতা দেখিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা।